আত্মসমর্পণ দলিলে যে সিভিল আর্ম ফোর্স লেখা আছে এটা কারা? এই ছাত্র সংঘের সভাপতি কারা ছিল? ৩ কোটি না ভোট পড়েছে, ৬ কোটি লোক ভোট দিতে যায় নাই, এই ৬-৯ কোটি তো হ্যাঁ ভোটের পক্ষে নাই, তাহলে আপনি কি করে হ্যাঁ ভোট পাস হয়েছে বললেন? এটা সরল অঙ্ক। মব রাজা জামাতি ইসলামী এবং তাদেরকে এই এনসিপিকে পেলে পুষে বড় করেছে। ভারত একটা হিন্দু রাষ্ট্র, পাকিস্তান একটা মুসলিম রাষ্ট্র, বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র। ইউনূস সাহেবের মুখে কখনো শুনেছেন আপনি 18 মাসে যে ছাত্রছাত্রীদের তিনি পড়ালেখা করতে বলছেন যে নিজেকে গড়ে তোলো, প্রশ্ন করতে শেখো, জানাও না? তিনি বলেছেন এভাবে, তোমার গ্রামেই তো ফ্যাসিস্ট আছে। তিনি উস্কে দিয়েছেন যে ওকে ধরো, ওকে মারো। কেন? কারণ এই ইতিহাসের সত্যগুলো সামনে আসুক তিনি চান নাই। এই যে ধর্মনিরপেক্ষতা নিয়ে যে মিথ্যাচারটি করলেন শাহরিয়ার ভাই, ধর্মনিরপেক্ষতা মানে কি ধর্মহীনতা? নামাজের বিরুদ্ধে কে বলছে? এই যে নির্বাচনের আগে ছোট ছোট বাচ্চারা ইউনিভার্সিটির আমাকে ব্যক্তিগতভাবে ফোন করে বলেছে, আঙ্কেল আমরা নামাজ পড়ছি যাতে জামাত ইসলামী ক্ষমতা না আসে। কই, তাদের তো নামাজের সাথে এটা বিরোধ হয় নাই, তারা তো ভয় পেয়েছে যখন বলেছে 5 ঘন্টা মেয়েদের কাজ করতে দিবে। পোশাক নিয়ে যখন কথা বলেছে জামাত, যখন বলেছে যে শীর্ষ পর্যায়ে যেতে পারবে না নারী, যখন বলেছে যে দুগ্ধদান হচ্ছে নারীর কাজ, জঠরে সন্তান রাখা হচ্ছে নারীর কাজ, যখন একটি আসনেও জামাত মনোনয়ন দেয় না নারীকে, তখন তো এই প্রশ্নগুলো আসে সামনে। এবং আটকা তো এই জিনিসগুলো হচ্ছে না। এই পাকিস্তান যখন তৈরি হয় তখন তো জামাতের যে প্রতিষ্ঠাতা মৌদুদি বলেছে এই তাগুদি আইন হচ্ছে গণতন্ত্র। তারা তো গণতন্ত্রকে যেই নির্বাচন পদ্ধতিটাকে বলেছে যে এটা ঈশ্বরের বা আল্লাহর অস্তিত্বকে প্রশ্ন করার শামিল। তো সেই জন্ম থেকে যে জামাত, তখন তারা যখন যাকে প্রয়োজন হয় তার কাঁধে সওয়ার করে। আর এই যে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, এটা তো বাংলাদেশের সংবিধানে প্রথম এই উপমহাদেশে। তারা বলবে কেন ভারতে নাই? ভারতে আছে সেকুলার শব্দটি, সেকুলারিজম আমাদের নিজস্ব। ভারত হচ্ছে, এটা আপনি পরীক্ষা করে দেখুন সংবিধানে কোথায় আছে সেকুলারিজম? কোথাও নাই বাংলাদেশ ছাড়া। ভারত একটা হিন্দু রাষ্ট্র, পাকিস্তান একটা মুসলিম রাষ্ট্র, বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র। এটা 71-এর মুক্তিযুদ্ধ জাত। এইটাকে ধ্বংস করবার জন্যেই এই জুলাইয়ের পরে যে জুলাই যে গণঅভ্যুত্থানটা হয়েছে, অসাম্প্রদায়িক একটা আন্দোলনকে হাইজ্যাক করে নেবার চেষ্টা করা হচ্ছে। এই হাইজ্যাক্ট হয়েছে মব রাজার নেতৃত্বে, এই জামাত ইসলামীর আনুকূলে। এইটা মব রাজা জামাত ইসলামী এবং তাদেরকে এই এনসিপিকে পেলে পুষে বড় করেছে। এবং এই 33টি দল মিলে তারা বলছে জাতীয় ঐক্য তৈরি হয়েছে। কোনোভাবেই 54টি নিবন্ধিত দলের মধ্যে 33টি, যেটা শাহরিয়ার ভাই বললেন প্রমাণ না হওয়া পর্যন্ত কাউকে, উনি কিন্তু আইনের লোক, উনি এই কথা বলেছেন, আমি লিখে রেখেছি। তাহলে আওয়ামী লীগের ক্ষেত্রে কেন এটা অনুপস্থিত থাকে? যেই জাতীয় পার্টিকে আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে দিলেন, সেই জাতীয় পার্টিকে ছাড়া আপনি সংলাপ করলেন কি করে সংস্কার বৈঠক? এক এক ফল এক এক যাত্রায় হতে পারে না। এবং আপনি যেই ভোটের কথা বলছেন, একটা সরল অঙ্ক করি, 3 কোটি না ভোট পড়েছে, 6 কোটি লোক ভোট দিতে যায় নাই, এই 6-9 কোটি তো হ্যাঁ ভোটের পক্ষে নাই, তাহলে আপনি কি করে হ্যাঁ ভোট পাস হয়েছে বললেন? এটা সরল অঙ্ক, এটা প্রশ্ন করলেই রেগে যায়েন না। প্রশ্ন মানেই কিন্তু ভারতীয় দর্শন নয়। প্রশ্ন মানে হচ্ছে আপনি এই প্রশ্নটার উত্তর দিন। যে আপনি যখন বলছেন জামাতে ইসলামীকে আপনি শাস্তি দিতে পারেন না, প্রমাণ হয় আওয়ামী লীগকে পারলেন কি করে? আপনি বলছেন যে এই 18 মাসের যে মপতন্ত্রকে আপনি বলছেন মুক্তিযুদ্ধ কি মপ? মুক্তিযুদ্ধে আপনি লক্ষ লক্ষ লোক মানুষ মারা যাচ্ছে, আপনার ধর্ষণ করা হচ্ছে, সেখানে পুরো জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে একটি দল, সেই ইতিহাসটুকু আপনি মুছে দিতে চাইছেন। এটা হয়? আপনি আত্মসমর্পণ দলিলে যে সিভিল আর্ম ফোর্স লেখা আছে এটা কারা? এই ছাত্র সংঘের সভাপতি কারা ছিল? এই 14ই ডিসেম্বরের বাড়ি বাড়ি নিয়ে আমাদের সমস্ত গুরুত্বপূর্ণ বুদ্ধিজীবীদেরকে মারা হয়েছে এবং তাদের স্ত্রী, কন্যা, পুত্র এখনো জীবিত। তাদের চোখের সামনে আপনি ইতিহাস নাই করে দেবেন এবং বলবেন এটা ভারতে এসে মেরেছে। এটা মগের মুল্লুক নাকি? মগের মুল্লুক না হলে এটা মবের মুল্লুক বটে। এই মবের মুল্লুক 18 মাস ছিল বলেই তার বিরুদ্ধে পুরো জাতি 2 হাত ভরে বিএনপিকে ভোট দিয়েছে। এবং সেই জায়গা থেকে আমরা উদ্ধার পেয়েছি। জাতি একটা খুব বড় ধরনের ক্রাইসিসে পড়তে যাচ্ছিল, সেখানে ধর্মভিত্তিক সাম্প্রদায়িক শক্তির উত্থান হয়েছে, মানে তারা প্রধান বিরোধী দল হিসেবে সংসদে গেছে। তো সেই জায়গায় আমরা আগামীতে বাংলাদেশের চেহারাটা কি দেখব, এটা কিন্তু অবশ্যই আমাদের দুশ্চিন্তা।